আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই গত 9টা ক্লাসে আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণের উপরে বিভিন্ন আলোচনা শুনেছো এবং গত দুটো ক্লাসে 4টি সমস্যার সমাধান আমি করে দেখিয়েছি। আজকে আমরা আরো দুটো সমস্যার সমাধান করে দেখাবো। তো গতদিন যে সমস্যাগুলো আমি সমাধান করেছি তা তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেগুলো সমাধান করেছি। দেখো, এখানে আমরা গত দুটো ক্লাসে এই 1 নম্বর সমস্যা এইটা সমাধান করেছি। হুম এটা সমাধান করেছি, এই যে এখানে সমাধান করে দেখিয়েছি। তারপরে তারপরে 2 নম্বর সমস্যা এটা সমাধান করে এখানে আমরা দেখিয়েছি। তারপর 3 নম্বর সমস্যাটা আমি সমাধান করে দেখিয়েছি, এটাও। তারপরে 4 নম্বর সমস্যাটাও আমি সমাধান করে দেখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, আজকে আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব, এইটা সমাধান করব। তো এইটার দিকে একটু খেয়াল করো। এখানে একটা 3 ঘাতি সমীকরণ আছে এবং বলা আছে যে তার একটি মূল হচ্ছে 1। তো এই সমীকরণটা আমাদেরকে সমাধান করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে একটি সমীকরণের মূল যদি দেওয়া থাকে তার অর্থ হলো যে ওই মূল দ্বারা, মানে এই যে 1 যে মূল বলা হচ্ছে, এই 1 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে x-1 এই বহুপদীটার একটা উৎপাদক হবে। তো আমরা এখানে সমাধানে আমরা এখানে বললাম যে সমীকরণটির একটি মূল 1, তাহলে সমীকরণের বহুপদীর একটি উৎপাদক x-1 হবে। যে বহুপদীটা আছে না, সেই বহুপদীটার একটা উৎপাদক। তো আমরা এখানে বলে দিই বহুপদী, এই জায়গাতে বলে দিই বহুপদীটা কোনটা। তাহলে সুবিধা হবে। বহুপদীটা হচ্ছে x³ মাইনাস 5x² প্লাস 17x মাইনাস 13। আচ্ছা, এত এর একটি উৎপাদক x-1 হবে। তো এখানে ফন্টটা আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, চেঞ্জ করে দিই। আচ্ছা, x-1 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটার একটা উৎপাদক x-1 হবে। তো x-1 উৎপাদক হলে বাকি আরো দুটো উৎপাদক থাকবে, যেহেতু এটা 3 ঘাতি সমীকরণ আর এর 3টা মূল থাকবে। আমরা এটা জানি, একটা মূল আমাদের দেওয়াই আছে, অবশিষ্ট দুটো মূল আমাদের বের করতে হবে। আর আমরা একটা উৎপাদক পেয়ে গেছি। তো বাকি দুটো উৎপাদক বের করতে হলে এই গোটা সমীকরণ বা সমীকরণের যে বহুপদী আছে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমি প্রথমে x-1 উৎপাদক ধরে বাকি উৎপাদক দুটো গুণফল নির্ণয় করব। তো সেটা করার জন্য আমি প্রথমে বহুপদী সমীকরণটা তুলেছি। তারপরে যেহেতু x-1 একটা উৎপাদক, সুতরাং এখানে আমি x² ইন্টু x-1 দিয়েছি, কারণ x এর সঙ্গে x² গুণ করলে কি হবে, x³ হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমি এখানে x³ লিখবো, এটা গুণ করে x³ x³ মাইনাস x²। তাহলে কোথা থেকে পেলাম, এই x² আর x গুণ করলে x³ আর x² আর -1 গুণ করলে x² হলো। তো আমার আছে 5x² মাইনাস 5x², আমি নিলাম মাইনাস x², একটা নিলাম, তাহলে আরো 4টা x² থাকে, মাইনাস 4x², মাইনাস 4x²। আচ্ছা, তাহলে আমি এখানে আমরা -4x দেব, -4x দেব, x-1 দেব। এখানে 4x² মিলাইতে হলে আমাদের এখানে 4x ইন্টু x-1 দিতে হবে। তাহলে -4x এর সাথে x গুণ করলে -4x², আর মাইনাস মাইনাসে প্লাস
4x হবে এখানে, এখানে হবে তোমার প্লাস 4x, প্লাস 4x। তো এখানে আমাদের 17x ছিল, নিলাম হচ্ছে 4x, তাহলে আরো আমার 13x থেকে যায়, 13x থেকে যায়, আর মাইনাস 13ও থেকে যায়, ইকুয়াল টু 0। তো এখানে তাহলে 13 আমরা কমন নিব, প্লাস 13 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে উৎপাদকে বিশ্লেষণের এই পদ্ধতিটা আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে শিখে এসেছি। হ্যাঁ, এইটা কিভাবে করতে হয় সেটা তোমরা বিস্তারিত জানো, তারপরে আমি দেখিয়ে দিলাম। এখন আমরা এক্স মাইনাস ওয়ান পরের স্টপ, পরের লাইনে আমরা এক্স মাইনাস ওয়ান কমন নিব। হ্যাঁ, তো আচ্ছা, এখানে ফন্টটা কেন যে ছোট হয়ে যাচ্ছে। ওকে, আর RICHTAROW। তো দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আমি কমন নিই, এক্স মাইনাস ওয়ান কমন নিলে আমার থাকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হলে এক্স এর মান 1 হবে, অর্থাৎ একটা মূল তো আমরা 1 পেয়েছি। তাহলে অপর মূল, অপর অপর তাহলে অপর দুইটির জন্য, অপর মূল দুইটির জন্য আমরা কি করব, আমরা যে উৎপাদক পেয়েছি এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, এই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0 ধরে আমরা অপর দুইটা মূল পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি তোমার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। তো এইটা হতে পাই হতে পাই তাহলে আমরা এটা হতে, দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তার মানে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা এটাকে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেই সূত্র নিশ্চয়ই জানো যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস মাইনাস 4 মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার মানে হলো এসকিউআরটি বি স্কয়ার মাইনাস এসকিউআরটি মাইনাস 4 স্কয়ার, হ্যাঁ মাইনাস 4 স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4ac
4 ইন্টু এর মান এখানে হচ্ছে তোমার 1, এর মান 1 ইন্টু সি এর মান কিন্তু 13, হ্যাঁ, সি এর মান 13। ওকে, আচ্ছা, তো মাইনাস বি, বি মানে হলো এক্স এর সহগ, এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, আর সি মানে হচ্ছে 13, হ্যাঁ, মানে ধ্রুবক। তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সেই সূত্র আমরা ফেলবো। তাহলে এখানে আমরা এস কিউ আর টি মাইনাস বি স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac, সরি বি স্কয়ার মাইনাস 4 আর ইন্টু এ মানে হচ্ছে এখানে 1 ইন্টু সি মানে হচ্ছে 13, হ্যাঁ, ডিভাইডেড বাই ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। ঠিক আছে, তো এখানে এখানে আমাদের একটু একটু সমস্যা হয়েছে, আমি একটু সংশোধন করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা যেটা করলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে আমরা এক্স এর মান কিন্তু পেয়ে যাব, হ্যাঁ, এখানে আমরা এক্স এর মান পাবো সমান, এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে 4 প্লাস 4 16 আর 4 52, তাহলে 52 থেকে 16 আমরা বাদ দিয়ে দিব, 52 থেকে 16 বাদ দিলে 36 হচ্ছে। তাহলে আমরা উপরে পাচ্ছি হলো তোমার 4 প্লাস মাইনাস, প্লাস মাইনাস এস কিউ আর টি প্লাস মাইনাস আমরা পাচ্ছি হলো মাইনাস 36, এস কিউ আর টি মাইনাস 36, এটা আমরা পাচ্ছি ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। তো এটা আমরা পাচ্ছি, এই হিসাব করে দেখা যেতে পারে 4 52, 52 থেকে 16 বাদ, 52 থেকে 10 বাদ দিলে 42, 42 থেকে 6 বাদ দিলে 36, তো মাইনাস 36 হচ্ছে। তো মাইনাস 36 এর বর্গমূল আমরা কিন্তু জানি, মাইনাস 36 এর বর্গমূল হচ্ছে 6i। তাহলে আমরা এখানে 4 প্লাস মাইনাস 6i, হ্যাঁ, এখানে 6i লিখবো, 6i 6i লিখবো বাই 2, তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস 3i। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্স এর মান আমি পেলাম 2 প্লাস 3i একটা, আর 2 মাইনাস 3i একটা, আর একটা মূল তো আমাদের দেওয়াই আছে, অর্থাৎ একটা মূল বাস্তব আর অপর দুইটা মূল জটিল। তো আমরা 5 নম্বর সমস্যা সমাধান করলাম, এখন আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 6 নম্বর সমস্যা, তো 6 নম্বর প্রবলেমটা আমি তুলেছি, দেখো এ ও বি মূলদ হলে, যদি এ আর বি মূলদ হয়, তাহলে দেখাও যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তার মানে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তো সমীকরণের মূলদ্বয় মূলদ হয় কখন, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, যখন সমীকরণটার পৃথায়ক গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হয়। ঠিক আছে, যখন সমীকরণের পৃথায়ক গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হয়। পূর্ণবর্গ কি, যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 এর বর্গমূল 3 একটা পূর্ণ সংখ্যা।
16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16 বর্গমূল 4 একটা পূর্ণ সংখ্যা। 6 পূর্ণবর্গ না, কারণ 6 এর বর্গমূল পূর্ণ সংখ্যা আসে না। 3 পূর্ণবর্গ না, 3 এর বর্গমূল 3 এর বর্গমূল 1.732 পূর্ণ সংখ্যা আসে না, ভগ্নাংশ আসে। তাহলে আমি এইটার মূলদ্বয়কে যদি মূলদ দেখাতে চাই, তাহলে যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে সমীকরণ থেকে আমরা এই সমীকরণের পৃথায়ক বের করব, দেখাবো পৃথায়কটা একটা পূর্ণবর্গ রাশি। এখানে রাশি হবে যেহেতু সংখ্যা ইউজ করে নাই। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এর পৃথায়ক বের করব, ঠিক আছে? তাহলে আমরা সমাধান প্রদত্ত সমীকরণের পৃথায়ক, সমীকরণের পৃথায়ক পৃথায়ক আমরা এখন পৃথায়ক বের করব। তো পৃথায়ক বের করার জন্য আমরা জানি যে বি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে পৃথায়ক। তো বি মানে হলো এক্স এর সহগ, হ্যাঁ, এ মানে হলো এক্স স্কয়ারের সহগ, সি মানে হচ্ছে ধ্রুবক। তো এখানে এক্স এর সহগ আছে 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার, এক্স স্কয়ারের সহগ আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে a এর মান এটা, আর সি এর মান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে আমরা এখানে লিখব 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, 4 × এর মান হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 4ac, a মানে এক্স স্কয়ারের সহগ, আর সি মানে এই যে এখানে এটাও a স্কয়ার মাইনাস বি স্কয়ারই হচ্ছে। তাহলে আমরা পৃথক বের করছি। এখানে পৃথকটা কেমন, এখানে এক্স এর সহগের উপরে বর্গ মাইনাস 4 × এক্স স্কয়ারের সহগ ইন্টু ধ্রুবক। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এটাকে সরল করব। এখন আমরা এটাকে সরল করব। আচ্ছা, সমান দিয়ে করি। তাহলে 4, এখানে 4, যেহেতু এখানে স্কয়ার আছে সুতরাং 4 হবে। তাহলে 4 কমন যাচ্ছে উভয় পক্ষ থেকে, আমরা 4 কমন নিতে পারি, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখি 4 a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস, আচ্ছা এখানে হোল স্কয়ার হবে, হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা আসলো আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার। তো আমরা এটার সূত্র জানি, আমরা এটার সূত্র জানি। তোমরা জানো যে 4ab হয়, হ্যাঁ 4ab হয়। তাহলে এখানে আমরা 4ab হবে, তাহলে ইকুয়াল টু 4 ইন্টু, তাহলে এখানে 4a স্কয়ার বি স্কয়ার হবে, হ্যাঁ 4a স্কয়ার বি স্কয়ার হবে, 4 ইন্টু a স্কয়ার ইন্টু বি স্কয়ার। তাহলে 4a স্কয়ার বি স্কয়ার হবে, যেহেতু এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার আছে আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার আছে। তো সব মিলে 16, সব মিলে এখানে হচ্ছে 16।
হলো, তার মানে আমি একবারে লিখি 4ab স্কয়ার। তাহলে এখানে 4ab স্কয়ার হচ্ছে, তাহলে a আর b যেহেতু মূলদ সংখ্যা, মূলদ মানে তো বাস্তব সংখ্যা, সুতরাং 4ab হোল স্কয়ার এটার বর্গমূল হবে 4ab, তার মানে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা রাশি হিসাবে আমরা দেখি। তো আমরা এখানে লিখব হচ্ছে যা যা পূর্ণবর্গ। পূর্ণবর্গ, যা পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ হলেই কি হবে? মূলদয়। সুতরাং সমীকরণটির মূলদয় মূলদ। তাহলে শিক্ষার্থীরা মূলদ বানান ভুলে গেছে, মূলদ। তাহলে শিক্ষার্থীরা ছোট্ট একটা সমস্যা, এটা খুবই ছোট্ট একটা সমস্যা, যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আমাদের। তো দ্বিঘাত সমীকরণটা মূলদয় মূলদ হবে এটাই প্রমাণ করতে হবে। যেখানে আমাদের বলা আছে এ ও বি মূলদ, এ ও বি মূলদ না বলা হলে এখান থেকে ডিসিশন নেওয়া আমাদের কঠিন ছিল, মানে সম্ভব ছিল না। এ ও বি বাস্তব মূলদ বলার অর্থ হলো যে বাস্তব বলা। তো মূলদ যেহেতু এখানে বলে দিয়েছে বাস্তব সংখ্যা এবং মূলদ, সুতরাং আমরা প্রথমে এইটার মূলদয় মূলদ প্রমাণ করার জন্য আমরা এর পৃথক বের করলাম। তো পৃথক বের করে দেখলাম যে পৃথকটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর আরেকটা জিনিস, এটা কিন্তু গ্রেটার দেন জিরো। হ্যাঁ, গ্রেটার দেন জিরো আমরা বসাই দিই, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এবং পূর্ণবর্গ, এই দুটো কথাই আমরা উল্লেখ করি। হ্যাঁ, যেহেতু এ ও বি মূলদ সংখ্যা, তো বর্গ করলে তো নেগেটিভ হবে না। মূলদ সংখ্যা নেগেটিভ হতে পারে, কিন্তু বর্গ করার পরে তো আর সেটা নেগেটিভ থাকে না। সুতরাং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং মূলদ সংখ্যা, এই কারণে সমীকরণটির মূলদয় মূলদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক কষ্ট করে আজকের ক্লাসটা শিখলে। আসলে টাইপ করা খুব ডিফিকাল্ট, তারপরেও আমি এইভাবে শেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে আমার লেখার স্পিড হয়তো বাড়বে। তোমরা ধৈর্য ধারণ করে ক্লাসটা দেখবা, পরামর্শ থাকলে পরামর্শ দিবা। তোমাদের পরামর্শ আমাকে আমার ভুলগুলো সংশোধন করতে সহায়তা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।